আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের নতুন বই 2025 ফিনান্স ব্যাংকিং ও বিমা যে বইটা দেওয়া হয়েছে, এই বই থেকে আমরা দ্বিতীয় অধ্যায়ে রয়েছি। দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের 27 নম্বর পৃষ্ঠায় রয়েছে অনুশীলনী প্রশ্নগুলো দেখব। বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল যে প্রশ্নগুলো দেওয়া আছে 27-28 নম্বর পৃষ্ঠায়, এগুলো হচ্ছে সমাধানগুলো করব। আচ্ছা, শুরুতে দেখো বহু নির্বাচনী প্রশ্ন 27 নম্বর পৃষ্ঠায়। তো মধ্যমেয়াদী অর্থ সংস্থানের উৎস কোনটি? এটা হচ্ছে তোমাদের খ নাম্বারটা হবে বিষয়িত আর্থিক প্রতিষ্ঠান, খ নাম্বারটা হবে। এবং ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক সমস্যা দূরীকরণের উৎস নির্বাচনের ক্ষেত্রে বিবেচনা করা হয় মূলধন সংগ্রহ হবে মূলধন গুরুত্ব লক্ষ্যে 1 এবং 2, এই যে ক নাম্বারটা হবে। তো এখানে একটা অধ্যাপক দেওয়া আছে যে পোশাক শিল্প ব্যবসায়ী জনাব বজলুর রহমান তার নতুন প্রতিষ্ঠানের জন্য কিছু প্রয়োজনীয় যন্ত্রপাতি 7 বছরের জন্য ভাড়া নিয়েছেন। জনাব বজলুর রহমান তহবিল সংগ্রহের ক্ষেত্রে কোন উৎসের সহায়তা নিয়েছেন? ঠিক আছে, কোনটা হবে? লিজিং, লিজ নিয়েছে, তাই না? লিজিং, খ নাম্বারটা। আর জনাব বজলুর রহমান তহবিল সংগ্রহের ক্ষেত্রে পরিহার করেছেন সঞ্চিত তহবিল ব্যবহার, দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ, বাধ্যতামূলক সুদ প্রদান। তিনটাই যে গ নাম্বারটা হবে। আচ্ছা, এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে দুইটা, এটা পরে দেখবো। আগে আমরা হচ্ছে সৃজনশীল প্রশ্নগুলো দেখে নেই। তো সৃজনশীল নাম্বার 1, দীর্ঘদিন ধরে জমিদার ব্যবসায় নিয়োজিত অর্থাৎ দীননাথ চক্রবর্তী মাঝে মাঝে বিভিন্ন উৎস থেকে অল্প সময়ের জন্য অর্থের সংস্থান করতেন, কিন্তু বর্তমানে তিনি তার ব্যবসার প্রসার করে এত এতত্ব সঙ্গে এবং তাঁতবস্ত্রেরও ব্যবসা শুরু করতে মনস্থির করেছেন। এবং এর সঙ্গে তিনি নারায়ণগঞ্জে একটি পুরাতন ফ্যাক্টরি অর্থাৎ 61 মেশিন সহ দীর্ঘ 10 বছর জন্য নেওয়ার লক্ষ্যে কাজ করছেন। অর্থায়নের উৎসকে মূলত কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, অর্থায়নের উৎসকে মূলত 2 ভাগে ভাগ করা যায়। খ নাম্বার, ব্যবসা সম্প্রসারণে সঞ্চিত তহবিল ভূমিকাটি ব্যাখ্যা করো। তো তুমি লিখবা যে ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণের জন্য অবর্ণিত মুনাফা যে তহবিল আলাদা করে রাখা হয় তাকে সঞ্চিত তহবিল বলা হয়। এই তহবিলে অর্থ আলাদা করে রাখা হয়, ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণ প্রয়োজনে এর অর্থ ব্যবহার করা যায়, অর্থাৎ ব্যবসার মূলধন সংস্থানে এ তহবিল সহায়ক ভূমিকা রাখে। গ নম্বর, বর্তমানে দীননাথ চক্রবর্তী সাধারণত ব্যবসা ক্ষেত্রে কোন ধরনের তহবিল সহায়তা আর্থিক সমস্যার সমাধানের চেষ্টা করেন? তো এটা এভাবে দিবা যে বর্তমানে দীননাথ চক্রবর্তী ব্যবসার ক্ষেত্রে লিজিং এর সহায়তায় আর্থিক সমস্যার সমাধানের চেষ্টা করেন। তো তারপর এখানে লিজিং এর যে ব্যাপারগুলো রয়েছে এখান থেকে মোটামুটি এই পর্যন্ত লিখে দিতে পারো। ঠিক আছে, এই পর্যন্ত লিখলেই হবে। ভিডিওটি স্কিপ করে এখান থেকে এই পর্যন্ত খাতায় লিখে নাও। গ নাম্বার, ব্যবসার সম্প্রসারণে আর্থিক সহায়তা বলকে দীননাথ চক্রবর্তী অন্যান্য উৎসকেও শরণাপন্ন হতে হবে, উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো তুমি লিখবা যে আমি মনে করি যে ব্যবসা সম্প্রসারণে দীননাথ চক্রবর্তী লিজিং ছাড়াও ব্যাংক ঋণ নিজস্ব তহবিল ব্যবহারের প্রয়োজন হতে পারে। তো তারপর হচ্ছে এখান থেকে এই পর্যন্ত লিখবা এবং তারপর হচ্ছে আরেকটু লিখতে পারো যেখান থেকে উপরের থেকে। ঠিক আছে, এই যে এই পর্যন্ত লিখতে পারো। আচ্ছা, আমরা দ্বিতীয় নম্বর সৃজনশীল চলে যাই। তো এখানে বলছে জনাব মোহাম্মদ শফিক লেখাপড়া করতে পারেনি, তো পরবর্তী সময়ে তিনি অর্থাৎ চামড়া শিল্পের ওপর প্রশিক্ষণ নিয়ে ব্যবসা করতে উৎসাহিত হয়। আর্থিক সমস্যা নিরসনে তিনি সরকারি আর্থিক প্রতিষ্ঠান ও স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠানে শরণাপন্ন হন। ক নাম্বার, অর্থ আদান প্রদানের সবচেয়ে দ্রুততম ও সরল প্রক্রিয়া কোনটি? অর্থ আদান প্রদানের সবচেয়ে দ্রুততম ও সরল প্রক্রিয়া হলো স্বল্পমেয়াদী অর্থায়ন। খ নাম্বার, কোন অর্থায়ন 1 বছরের অর্থাৎ 1 থেকে 5 বছরের মেয়াদের জন্য সংগৃহীত তহবিল হিসেবে গণ্য করা হয়? ব্যাখ্যা করো। তো 1 থেকে 5 বছর মেয়াদীর জন্য সংগৃহীত তহবিল অর্থাৎ মধ্যমেয়াদী তহবিল হিসেবে গণ্য হয়। এ ধরনের তহবিল ব্যবহার করে প্রতিষ্ঠান ব্যবসায় চলিত মূলধনের দীর্ঘমেয়াদী প্রয়োজন মেটায়। এ তহবিল খরচ এবং সুদের হার স্বল্পমেয়াদী তহবিল খরচ থেকে বেশি এবং দীর্ঘমেয়াদী তহবিল থেকে খরচ থেকে কম হয়। তো বাণিজ্যিক ব্যাংক, বিশেষিত আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান ইত্যাদি এই ধরনের তহবিল উৎস। জনাব শফিককে সাহায্যকারী সরকারি আর্থিক প্রতিষ্ঠান কোন ধরনের প্রতিষ্ঠান বর্ণনা করো। তো এটা লাগবে এভাবে, উদ্দীপকে জনাব শফিককে সাহায্যকারী সরকারি আর্থিক প্রতিষ্ঠানটি হলো বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। তারপর এখানে নিজের বাসায় এখান থেকে মোটামুটি এই পর্যন্ত লিখতে পারো, এই পর্যন্ত। ঠিক আছে, ভিডিওটি স্কিপ করে এই পর্যন্ত লিখে নাও খাতায়। জনাব শফিকের মতো যুব সমাজকে স্বনির্ভর করার ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানগুলো কি ভূমিকা পালন করতে পারে? ব্যাখ্যা করো। তো এটা হচ্ছে এইভাবে দিবা, এই যে এখানে দেওয়া আছে জনাব শফিকের মতো যুব সমাজকে স্বনির্ভর করতে বেসরকারি প্রতিষ্ঠানগুলো মধ্যমেয়াদী ঋণ প্রদান ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে সহায়ক ভূমিকা পালন করতে পারে। তারপরে মোটামুটি এই পর্যন্ত লিখতে পারো। ঠিক আছে,
খাতা স্কিপ করে এখান থেকে এই পর্যন্ত লিখে নাও। আজকের ক্লাসটা এ পর্যন্ত, পরবর্তী হচ্ছে আমরা তৃতীয় অধ্যায় থেকে দেখবো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।